আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই। অনেকেই মিষ্টি দই শখ করে বসিয়ে থাকেন এবং ফাটিয়ে থাকেন, যা অনেক কিন্তু দেখা যায় যে বসে না, জমাট বাঁধে না। কিন্তু আপনি যদি আমার এই টিপস এবং টেকনিকগুলো সঠিকভাবে ফলো করে থাকেন, তাহলে আপনার মিষ্টি দইটা পারফেক্টভাবে জমতে বাধ্য। আমি এইখানে 2 লিটার মিল্ক বিটা দুধ নিয়ে নিয়েছি। এর পরিবর্তে আপনি গরুর দুধও নিতে পারেন, বাকি গুঁড়ো দুধ দিয়ে এইভাবে লিকুইড করে জাল দিয়ে নিতে পারেন। এখন আমি দুধটাকে একটু অনবরত নেড়ে নিব, কারণ দুধটা যখন বসিয়ে দেওয়া হয় তখন এর মধ্যে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। এজন্য এই সময় অনবরত নেড়ে নিতে হয়। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আমি কমিয়ে দিয়েছি, আর কারণ সবশেষে যখন সব কিছু মিক্সড করা হবে এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে, এর থেকে বেশি আর লাগবে না। আমার দুধটা বলক দিয়ে উঠেছে। এ পর্যায়ে আমি একটু চুলার আঁচটা যখন কিছুক্ষণ বলক দিয়ে ওঠার পর দুধটা কিছুটা ঘন হয়ে যায়, এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিব, যাতে করে দুধটা একটু কিছুটা ঠান্ডা হয়ে আসে। এরপর এতে অ্যাড করে দিব আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি অনবরত নেড়ে নিব। আপনারা হয়তো কিছুটা দুধরে আলাদা একটা বাটির মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে দিয়ে গুঁড়ো দুধটা মিক্সড করতে চেষ্টা করবেন। যদি এইভাবে দেওয়ার পর যদি দেখেন যে এতে করে আর দলা ফেঁকে থাকে না, এভাবে দিলে দেখা যায় যে অনেক সময় একটু কিছু কিছু দানা দানা এবং কি দলা ফেঁকে থাকে। কোনো অসুবিধা নেই, একটি গুঁটনি দিয়ে একটু গুটে নিতে পারেন। না গুটে নিলেও কোনো সমস্যা নাই, তাতে করে দইয়ের কোনো প্রবলেম হয় না। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, হাফ কাপ চিনি এবং দই বীজটা দিব মিষ্টি দুধ। এই কারণে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট আসবে। এখন আমি দুধটাকে অনবরত নেড়েছে বলক দিয়ে নিয়ে নিব ভালো করে। আর 2 লিটার দুধকে আমি এখানে প্রায় 1.5 লিটার মতো করে নিয়েছি। যদি আপনি এর মধ্যে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্কটা না ইউজ করতে চান, তাহলে 1 লিটার বানিয়ে নিতে হবে বা 1.5 লিটার বানিয়ে নিলে হবে। চুলার জালটা অফ করে দিয়ে এখন আমি অনবরত নেড়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। যতটুক ঠান্ডা আপনি একটা আঙ্গুল ডিপ করে রাখলে দেখেন যে আপনার হালকা কুসুম, ওই অবস্থা আঙ্গুলটা ডিপ করে রাখতে পারেন। এরকম পর্যায়ে আপনি যে দই বীজটা দিবেন। এখানে আমি মিষ্টি দই বানানোর জন্য মিষ্টি দই বীজটা দিয়েছি। এখানে আপনি টক দই বীজটাও দিতে পারেন, এতে করেও আপনার দই বসে, তবে একটু টক টক লাগে, তাতেও কোনো সমস্যা নাই। দই বীজটা আমি আগে থেকে পেটিয়ে নিয়েছি, আপনি ছেঁকেও নিতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি দুধের সাথে অ্যাড করে দিয়ে আমি একটি কাঠের খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর আপনি গুটুনি দিয়ে গুটে নিতে পারেন মিক্সড করার জন্য, বাকি একটি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি একটি কাঠের খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। দোকানের মতো কালার আনার জন্য অনেকে চিনিটাকে ক্যারামেল করে নেয়, কিন্তু আমি সবসময় ক্যারামেল করি না, এইভাবে চিনিটা ইউজ করি, কিন্তু তারপরে এত সুন্দর একটা কালার আসে। আর এখানে আমি 2টি কাঁচের বাটি নিয়েছি। এই বাটিটা বড়, প্রায় 1 থেকে 1.25 লিটার দুধ ধরে এই বাটিটার মধ্যে, আর একটা হাফ লিটার দুধ ধরবে ওইরকম বাটি আমি নিয়ে নিয়েছি। এর পরিবর্তে কাঁচের বাটির পরিবর্তে আপনি মাটির যে কোনো একটা পাতিল, বাকি মাটির যে দইয়ের পাতিলগুলো ওগুলোর মধ্যে, বাকি প্লাস্টিক বক্সে যে কোনো কিছুতে আপনি এইভাবে ঘরে দই বসিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি 2ভাবে আজকে আপনাদের বসিয়ে দেখাবো। একইভাবে দুধ জাল দিয়ে আপনি 2ভাবে বসিয়ে নিতে পারেন। অথেন্টিক আগের যুগে যেভাবে বসিয়ে নিত মানুষ খেতা কম্বল মুড়ি দিয়ে, ওইভাবে, এবং কি এখনকার যুগে যেভাবে ওভেনে বসানো হয়, আমার 2ভাবে বসাতে ভালো লাগে, আমার 2ভাবে পারফেক্টভাবে হয়। এখন আমি চোপার মধ্যে বড় বক্সটা বসিয়ে দিয়েছি, এটা দিব আমি কাঁথা দিয়ে মুড়িয়ে এবং উপরে ভালিশ দিব। এভাবেও আপনি 2ভাবে এইভাবে তৈরি একভাবে আপনি দুধ জাল দিয়ে 2ভাবে দইটা তৈরি করে নিতে পারেন। আর গ্রামের বাড়িতে গিয়েছি, আর এবার তো আমি আমার শাশুড়ি মাকে এবং জেঠি শাশুড়িকে দই বসিয়ে দিয়ে এসেছি। এইভাবে দুইজনের দইটা এত পারফেক্ট হয়েছিল। জেঠি শাশুড়ির 4 লিটার দুধ, আমার শাশুড়ির 1.5 লিটার দুধের দই বসিয়ে দিয়ে এসেছিলাম গ্রামের বাড়িতে যখন গিয়েছি। কাঁথা কম্বল দিয়ে মুড়ে দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন কোনো বাতাস না ঢোকে। আর ছোট বাটিটা দিব আমি ওভেনে। আপনি এইভাবে বসিয়ে 8 থেকে 9 বা 10 এর উপরে রাখবেন না। দেখতে পাচ্ছেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর ওভেনে যে দইটা বসিয়েছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব বের করে, সাথে সাথে
এই তো দেখতে পাচ্ছেন এটাও 7-8 ঘন্টা পর বের করেছি। আর এই দইটা আপনি প্রথমে ওভেনটাকে ফ্রি হিট করে নিতে হবে। আপনার ওভেনে যদি প্রি হিটের সিস্টেম না থাকে তাহলে আপনি 2 মিনিট আগে ওভেনটাকে একটু গরম করে নেবেন। তারপর আপনি ওভেনের ভিতরে দই বাটি বা বক্স, প্লাস্টিকের বক্স বলেন, মাটির বাটি বলেন, কাঁচের বাটি বলেন, যে কোনো বাটিতে বসাবেন আপনার দইটা পারফেক্টভাবে বসবে। 2-3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বড় বাটির দইটা এবং ছোট বাটির দইটা কেটে আপনাদের সাথে শেয়ার করেছি আমি। আমার হাজব্যান্ড এবং বাচ্চারা বলে যে এই দইটা এত মজাদার হয়েছিল, মানে এই গরমে আপনি এইভাবে দই বসিয়ে নিজে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আমার হাজব্যান্ড বলেছিল যে বগুড়ার দইকে হার মানাবে, এই দইটা এত মজা হয়েছিল। আপনি অল্প খরচে অল্প উপকরণে বাসায় এইভাবে দই বসিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা স্মুথি এবং কতটা সুন্দর হয়েছিল আমার দইটা, দেখতে না খেতেও খুবই অসাধারণ হয়েছিল। সম্পূর্ণ টিপস এবং টেকনিক ফলো করে আপনি যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।